দুর্গাপুজো আসছে, ব্লেন্ডার করে ফেলছি গাইস। আকাশ থেকে মনে হচ্ছে না একটু শরৎকাল, একটুকে ছিঁড়ে এনে সেটাকে ভালো করে কড়াই ফেলে গুঁড়ো করে রেখে দিই। যখন আমি ফ্ল্যাক্সিডটা মাখবো, আমি সাবুন থেকেও দিয়েছি মাখ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা ডেলি ব্লগ শেয়ার করবো। আর এখন হচ্ছে কি, আমার এতটাই হেয়ার ফল হচ্ছে মানে বলার বাইরে, প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, কেন আমি বুঝতে পারছি না। তার জন্য আজকে হচ্ছে যেহেতু সানডে, তো সেরকম খুব একটা রান্নাবান্না নেই। মাছ করবো আর নিম পাতা আলু সেদ্ধ হবে। তো সেই ভাত আমি বসিয়েও দিচ্ছি। আর এদিকে আমি একটুখানি ফ্ল্যাক্সিড ইউজ করবো বলে ওর জন্য আমি এখানে গরম জল বসেছি। তার কারণ এই যে ফ্ল্যাক্সিডটা দেবো। তো ফ্ল্যাক্সিড জেলের মাথায়, ফ্ল্যাক্সিড যেহেতু খুব ভালো, তো সেই জন্য এখন একটু করি, তারপরে লাগাবো। তো চলো এখানে জলটা গরম হোক একটু ভালো করে। আর তোমাদের আমার ডেলি ব্লগ কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, কারণ আমি এখন চেষ্টা করছি প্রতিদিন ডেলি ব্লগ দেওয়ার। তো চলো স্টেটিউ ব্লগটা পুরো দেখতে থাকো। এখানে আমি ফ্ল্যাক্সিড দিয়ে দিয়েছি। আর ফ্ল্যাক্সিডটা না অনেক দিন ধরে রাখা রয়েছে, তো তার মধ্যে বর্ষাকালে একটু এরকম টাইপ হয়ে গেছে, একটু সাদা ঘুমন টাইপের ধরে গেছে। যাই হোক, মানে নষ্ট হয় না, মানে যে একটু রৌদ্র, মানে এতদিন বর্ষাকাল ছিল তো একটু কিরোটা মানে স্যাঁত ভাব থাকে, তো ওই জন্য ঘুম মতন ধরে গেছে। কিছু হবে না, একটু রৌদ্র ফোন তুলে ঠিক হয়ে যাবে। তো আজকে একটু রোদ হয়েছে, তো ভাবছি দিয়ে দেবো। আর ওদিকে ভাত হচ্ছে, উনুনে ভাত বসেছি যেহেতু। তো আর মাছের তরকারি, মাছের এই করবো আমি সর্ষে বাটি দিয়ে মাছ, সাউন থেকে মাছ মানে সর্ষে কিনতে পাঠিয়েছি। এই হচ্ছে মাছ, তেলাপিয়া মাছ 4 পিস। তো এটাকে একটু করবো। আজকে ভাবছি একটা শ্যুট করব, ভালো কথা। তোমাদের সঙ্গে আজকে আমাদের একটা মানে আমরা যে গাছপালা লাগিয়েছি ঘরে, আমি আমার বাবা, তো সেগুলো একটু শেয়ার করে ছোটো ছোটো করে। কারণ প্রচুর গাছ লাগিয়েছি আমরা, এখন না অনেকদিন আগে লাগিয়েছি। তো ভাবছি আজকেও সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন না, দুপুরবেলা শেয়ার করব। তো দেখতে থাকো। সেগুলো সাদা সাদা এখন হয়ে গেছে। এখন আমি একটু রোদ হয়েছে, আমি একটু রোদ তুলে দিচ্ছি, এখানে সাদা সাদা হয়ে যাবে। এগুলো খুব ভালো করে ঝাড়তে হবে। যাই হোক, এখন একটু রোদ তুলে দেবো। এখানে একটু রোদ আছে, এখানটায় দিয়ে দিচ্ছি। চলো রোদ রয়েছে, আজকে ভালোই রোদ আছে। এই দেখো আর আকাশ থেকে মনে হচ্ছে না একটু শরৎকাল, একটু মানে দুর্গাপূজা ফিল হচ্ছে। এই আকাশটা দেখে এত সুন্দর রোদ হয়েছে। গাইস দুর্গাপুজো আসছে। এই যে এটাকেও রোদ করে দিচ্ছি, নিম পাতাটা, কারণ নিম পাতা হচ্ছে হয়ে গেছে, ডালা ডালা হয়ে গেছে। আমরা গোটা নিম পাতাই হচ্ছে কি গাছ থেকে ছিঁড়ে এনে সেটাকে ভালো করে কড়াই ফেলে গুঁড়ো করে রেখে দিই। যখন আলু সেদ্ধ মাখি তখন এটা দিয়ে আলু সেদ্ধ মাখা হয়। তো বর্ষাকালে হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখন রোদ্রে। চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। গাছগুলো শুকিয়ে গেছে সব, প্রচুর রোদ হয়েছে। এগুলো এখন জলে ভেজা ছেলেদের এমনি মুখ লাগানো উচিত না, মেয়েরা কথা বলতে ঠিক আছে।
11:30 বেজে গেল রান্না করতে করতে, আর এখন রান্না শেষ হয়নি। নুন দিয়ে দিচ্ছি সর্ষেটা। এখন আমি সর্ষেটাকে একটু নুন আর জল দিয়ে তো ভিজিয়ে রেখে দিচ্ছি, তাতে যখন আমি সর্ষে দিয়ে তরকারিটা করব, নাহলে না অনেক সময় ডাইরেক্ট করলে ওই সর্ষেটা একটু তরকারিটা তিতো তিতো হয়ে যাবে না, একটু আগে থেকে ভিজিয়ে রাখলে তাহলে আর তিতো ভাবটা হয় না। আর এখানে ফ্ল্যাক্সিডটাও মোটামুটি আমার হয়েই গেছে। আমি এখানে একটু হাত দিয়ে দেখছি যে এটা আদৌ জেলি ফর্ম হয়েছে কিনা, কিন্তু হ্যাঁ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো, দেওয়ার পরে এটাকে একটু ছেঁকে নেবো। আর এখানে আমার একটা গন্ডগোল হয়ে গেছে, আমি ছাঁকতে পারি। তারপরে যখন স্নান করবো তার 1 ঘন্টা আগে এটাকে ইউজ করবো, ঠান্ডা হচ্ছে। চলো ব্লেন্ডার করে ফেলছি গাইস, কারণ এটাকে আমি গরম গরম ছাকলা তাহলে আর এই দানাগুলো থাকতো না, কিন্তু আমি গরম হয়ে গেছে কিন্তু আমি ভুলে গেছিলাম যে এটা ছাকতে হবে, মানে আমার খেয়াল ছিল না। তারপরে আমি এসে ছাকতে গেছি, ততক্ষণ এটা অলরেডি জেলি ফর্মে হয়ে গেছিলো। জল দিয়ে করলে হবে না, আবার সেই ঠান্ডা গেলে এটা কেমন সাথে কাটে। তো যাই হোক, ওটাই এখন মেখে নেবো, কিন্তু এখন ঠান্ডা হয়নি, একটু গরম আছে। ঠান্ডা হলে তাহলে একদম হেয়ারে অ্যাপ্লাই করে জাস্ট আমি অ্যাপ্লাই করে ধুয়ে ফেলবো, কারণ আজকে শ্যাম্পু করবো না, শ্যাম্পুটা পরে করবো, কাল পরশু করবো। আর এত গরম ফেলেছে আজকে যে আমি ঘেমে যাচ্ছি, কিন্তু অনেক রোদ দিয়েছে, তার জন্য আমি আটা ফাটা সব রোদ্দুরে দিয়েছি। এখন সামন দিকে দিয়ে বালি সেই যে রোদ্দুরে পাঠাচ্ছি। চলো দেখতে থাকো ব্লগ। ফ্ল্যাক্সিডটা মাখবো, আমি সাবন থেকেও দিয়েছি, মাখিয়েছি। ও হচ্ছে কি যদি বা ও শ্যাম্পুর সাথে গুলেছে এই যে, আর আমি হচ্ছে কি নর্মালি, কারণ ও শ্যাম্পু করবে, আমি শ্যাম্পু করবো না আজকে, তাই জন্য। চলো মাখি এখন। ক্যামেরা সেট হচ্ছে না, তাহলে এটা ফেসে রাখি। তার মধ্যে আমার মুখে এখানে একটা পিম্পল, এখানে একটা পিম্পল। আমি শুধু জাস্ট এর মধ্যে একটুখানি কোকোনাট অয়েল মিক্স করেছি, আর কিছু মিক্স করিনি। চলো পুরোটা মাখি ভালো করে, দিলে ভালো সুবিধা হয়। বাট আমার অত লোক নেই, আমার বাড়িতে কারোর সময় নেই। আমি এইসব বলছি, আমার ব্লগ দেখে আমার বাড়ির লোক আমার মাকে, এখন বলে আমার মাও আমার ব্লগ দেখে। আগে দেখতো না, এখন দেখে, আমার মা দেখে। সামনে আবার আমার ব্লগ দেখতো যদিও, আমার মাও অ্যাড হয়ে গেছে। বাট এটাকে ভালো করে ছেঁকে নিলে ভালো হতো, বাট আমার যেহেতু ছাকটা হলো না, তার আগে এটা জিনিস হয়ে গেছিলো। লাস্টে বাটিটা পুরো চেপে নিচ্ছি। তো চলো হয়ে গেছে। আমার পুরো গায়ে ভর্তি হয়ে গেছে। চলো আছড়ে যেগুলো আছে তারপরে জাস্ট আমি এটা, তো আমি ভালো করে আছড়ে নিলে আছড়ে নিলে কি হয় না, পুরো যে
ক্যারোটে পুরো ভালোভাবে এটা সব হয়ে যাবে। হয়ে গেছে কমপ্লিট। তোমাদের এরকম হেয়ার ফল হচ্ছে কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। এবারে আর কিচ্ছু না, জাস্ট চুলটাকে খুলে রাখবো। এরকমভাবেই এখন ঘুরবো আর এগুলোকে পরিষ্কার করে গা হাত পা যেগুলো লেগে আছে। তো চলো স্নান মান করে আবার দেখা হবে। ভাত নিয়ে বসে পড়েছি, নিম পাতা দিয়ে আলু সেদ্ধ আর সর্ষে দিয়ে মাছ ভাত। তো চলো খেয়ে নিয়ে আগে, তারপর কথা বলছি। হয়ে গেছে দুবেলা খাবার পর এখনো শুট নেওয়া হয়নি। এখন গাছে জল দেবো, এই যে এই গাছটাতে। তো এখানে জলের জন্য বালতি নিয়ে এসেছি, আর এই গাছগুলোতে একটু জল, কদিন বৃষ্টি হয়েছে বলে জল দেওয়া আর হচ্ছিল না, কিন্তু আজকে আবার এগুলোতে জল দেবো। এখন ওইদিকে অনেকগুলো গাছ আছে, এই গাছগুলোতেও দেবো। একটা লঙ্কা গাছ, একটা অ্যালোভেরা গাছ। এই গাছটা আমিই বসিয়েছিলাম, চারাটা শ্রাবন্তী এনেছিলাম, বসে। এই হচ্ছে একটা ড্রাগন গাছ, যেটাতে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। এই হচ্ছে একটা কুমড়ো গাছ, আর ওখানে আরও পেঁপে গাছ রয়েছে। এই যে এই পেঁপে গাছটা, এই পেঁপে গাছটা, আর এই জাম গাছটাও আমাদের। এই যে চলো জল দিয়ে দিই পুরো। সো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কারণ অনেকটা বড় হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। তো চলো বাই বাই, টাটা।